পুরীর জগন্নাথ দেবের মন্দির ঘিরে বহুকাল থেকেই একাধিক ঘটনা প্রচলিত রয়েছে। জগন্নাথ মন্দিরের রথযাত্রা যেমন এই শহরের একটি অত্যন্ত আকর্ষণীয় উৎসব, তেমনি পুরীর মন্দির ঘিরে নানান রহস্যময় ঘটনা বহু কৌতূহল ধরে রেখেছে। এমনই একটি কাহিনী হলো পুরীর জগন্নাথ মন্দিরের ঘটনা। তেমনই আবার জগন্নাথ দেবের মূর্তির আদল ঘিরেও রয়েছে বহু কৌতূহল। এই সম্পর্কীয় বিভিন্ন ধরনের কাহিনী পৌরাণিক মতে প্রচলিত রয়েছে। দেখে নেওয়া যাক এমনই একটি কাহিনী। শোনা যায় সত্যযুগে এক রাজা ছিলেন যার নাম ইন্দ্রদ্যুম্ন। পুরীর মন্দির তৈরির সঙ্গে তার নাম ওতপ্রোতভাবে জড়িত। তার ইচ্ছা ছিল যে তিনি বিষ্ণুধাম অর্থাৎ পুরীতে একটি বিষ্ণু মন্দির করবেন। তবে ধারণা ছিল না যে সেই মন্দির কেমন হবে, কেমনই বা হবে সেই মন্দিরে রাখা মূর্তির আদল। এই জন্য তিনি প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হলেন। ধ্যানমগ্ন হয়ে প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে ইন্দ্রদ্যুম্ন জানতে পারেন যে ওই এলাকায় বাঁকে মুখ নামের এক জায়গা থেকে তিনি মূর্তি তৈরির কাঠ পেয়ে যাবেন। একমাত্র সেই নিম কাঠেই তৈরি হতে হবে এই বিষ্ণু মন্দিরের বিষ্ণুর মূর্তি। এছাড়াও মূর্তি নির্মাণের জন্য বিশ্বকর্মাকে স্থির করা হলো। এরপর ব্রহ্মার উপদেশ মতো বিশ্বকর্মা এলেন ইন্দ্রদ্যুম্নের কাছে। তবে তিনি জানান দিলেন না নিজের আসল পরিচয়। মূর্তির কারিগর হিসেবে অনন্ত মহারানার ছদ্মবেশে তিনি প্রবেশ করলেন রাজসভায়। বিশ্বকর্মা শর্ত দিলেন তিনি মূর্তি নিখুঁত গড়ে দেবেন, তবে নিজেকে এক ঘরে বন্ধ রেখে কাজ করবেন। মূর্তি শেষ না হওয়া পর্যন্ত সেই ঘর কেউ খুলতে পারবে না। শর্তে রাজি হলেন রাজা। এর পরবর্তীকালে মূর্তি নির্মাণের কাজ শুরু করে দিলেন বিশ্বকর্মা। এদিকে মূর্তি কেমন হয়েছে তা দেখার জন্য ইন্দ্রদ্যুম্ন উৎসুক হয়ে গেলেন। এমন অবস্থায় তিনি ধৈর্য না ধরে রাখতে পেরে খুলে দিলেন মূর্তি নির্মাণের ঘর। দরজা খুলতেই দেখেন নির্মাণ ঘরে সমস্ত আওয়াজ বন্ধ হয়ে গেল। সেখানে নেই কেউ, একজন কারিগরও সেখানে নেই। এরপরই রাজা দেখলেন জগন্নাথ দেবের মূর্তি অর্ধ সমাপ্ত। মূর্তির হাত ও পায়ের অসমাপ্ত অংশ দেখে মুষড়ে পড়লেন রাজা। কথিত আছে বিশ্বকর্মার শর্ত রাজা না মানায় রুষ্ট হয়ে মূর্তি মাঝপথে রেখে চলে যান বিশ্বকর্মা। তবে বিষ্ণু জগন্নাথ দেব অবতারকে পরবর্তীকালে ব্রহ্মা পূজা করার পরামর্শ দেন রাজাকে। জানান বিষ্ণু স্বয়ং খুশি এই মূর্তির আদলে। তারপর থেকেই জগন্নাথ দেবের সেই মূর্তিকেই পুজো করা হয় পুরীতে। বন্ধুরা, এমন ধরনের উপস্থাপনা তোমাদের যদি আরও শুনতে ইচ্ছা করে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় শ্রীকৃষ্ণ।